আসসালামাইকুম। আমি আলিনুর বলছি আলি forexx.com থেকে। আমি এই ভিডিওটা করতেছি শুধুমাত্র ফরেক্স লাইভ আপডেট দেওয়ার জন্য। দেখুন আমার এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ লাইভ। এই যে প্রাইসগুলো লাফাচ্ছে, বিড অ্যান্ড আস্কিং প্রাইস। ওকে, সো আমি নিউজিল্যান্ড জাপানিজ H4 chart is opened. Okay, so চলুন মার্কেটটা একটু অ্যানালিসিস করে দেখি। এই মার্কেটটা লং টাইম বাই ট্রেন্ড ছিল। বাই ট্রেন্ড হওয়ার পরে এটা অ্যাকচুয়ালি H4 চার্টে এখন ডাউন ট্রেন্ডে আছে। এর কারণ হচ্ছে আমরা যদি দেখি যে মার্কেটটা অ্যাকচুয়ালি একটা রেঞ্জ তৈরি করেছে। H4 চার্টে একটা রেঞ্জ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মার্কেটের রেঞ্জ। ওকে, তো আমরা এখন প্রাইসটা এখন অলমোস্ট মিডল প্রাইসে আছে, মিডল প্রাইসে আছে, এই রেঞ্জের মিডলে আছে। তো এখন মার্কেটটি মিডল প্রাইস ব্যাক করে নিচে গিয়েছিল, তারপর আবার উপরে গিয়ে এটা এই উপর থেকে মিডল প্রাইস থেকে এটা বারবার রিজেকশন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে এখানে ব্লু কালার লাইনটা ক্লিক করেছি, এই লাইন থেকে একেবারে ঠিক এরকম একটা পর্যায় থেকে এটা রিজেকশন হচ্ছে। আপনারা দেখুন এখান থেকে প্রাইসটা রিজেকশন হচ্ছে, রাইট? তো আমি অ্যাসিউম করি যে এই মার্কেটটি নিউজিল্যান্ড জাপানিজ ইয়েন আবারও ক্র্যাশ ডাউন করবে, যেহেতু এই প্রাইস থেকে এটা বারবার এখানে এসে এই প্রাইসটিকে টেস্ট করতেছে, আবার এখানেই ফিরে আসতেছে। দেখুন 1 2 3 টাইমস। ওকে, সো আমি এক্সপেক্ট করতেছি যে মার্কেটটা অ্যাটলিস্ট এই প্রাইস যদি ব্যাদ নাও করে, যদি এই প্রাইসটা যদি ব্যাদ না করে, এই প্রাইস যদি পেনিট্রেট ডাউন না করে, তারপরও অ্যাটলিস্ট এটা এই লেভেলটাকে আবারও টেস্ট করবে। অথবা আপনারা যদি এই ভিডিওটা দেখেন অথবা ফলো করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই প্রাইস লেভেলে, ওকে, এই যে দেখেন প্রাইস, এই প্রাইসে আপনারা এই নিউজিল্যান্ড জাপানিজ ইয়েন টেক প্রফিট সেট করবেন। ওকে, যদি আরও কনজারভেটিভ হতে চান তাহলে আপনাকে আরও সংরক্ষণশীল ট্রেডার হইতে হইলে আপনাকে এখানে দিতে হবে 82.122। ওকে, সো হোয়াট ইজ দ্য সেল? This is your take profit, but I have set my take profit lower by another 126 pips. I believe the market will move over there. Okay, if I see the market doesn't move and getting around here for the long time, then I will get out of the market without taking profit. I mean without market taking profit execution. Okay, so actually এখন আপনাদের কথা হচ্ছে যে এটা আপনারা কোন প্রাইসে এন্ট্রি করবেন। এই যে দেখেন এখন 84.155 আছে এই নিউজিল্যান্ড জাপানিজ ইয়েন। আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে যে নিউজিল্যান্ড জাপানিজ ইয়েন অ্যাকচুয়ালি ড্রপ ডাউন। ওকে, এটা অ্যাকচুয়ালি আমি I believe that it will 80% of my believeness says that it will drop. It will be trending down. The market will be trending down and test this level, at least test this level. At least it will test this level. Okay, it will test this level. So এটাই হচ্ছে টেক প্রফিট লেভেল, আর এটা হচ্ছে আপনার এন্ট্রি লেভেল, সেল এন্ট্রি লেভেল। সো আপনারা এখন যদি দেখেন তাহলে আপনারা সেল এন্ট্রিতে এন্ট্রি করতে পারবেন, তবে কন্ডিশন হচ্ছে আপনারা মানি ম্যানেজমেন্ট অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এই ট্রেড যে আপনি লাভবান হবেন এর কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না, তবে এটা একটা ভালো এন্ট্রি, সেল এন্ট্রি। ওকে, নিউজিল্যান্ড জাপানিজ ইয়েন টুডে উইকলি আপডেট ফর দিস
নিউজিল্যান্ড জাপানিজ ইয়েন H4 চার্ট। তো চলুন এখন দেখা যাক যে আমি কেন আরেকটু বিশ্লেষণ করা যাক চার্ট থেকে টেকনিক্যালি, যে এটা আসলে কেন ভাবতেছি যে এটা আবারও ট্রেন্ডিং ডাউন করবে। তো এখানে যখন আপ ট্রেন্ড ছিল তখন এটা ডাউন ট্রেন্ড very strongly went down, and then this one created one resistance, then hit back another resistance, turned back again, then taken the support, again went up, then unable to penetrate these two price. Okay, so this is very strong resistance. আপনি এখানে স্টপ লস দিতে পারেন 85.297। দেখুন আমার স্টপ লস দেওয়া আছে। আমি এখানে একটি সেল এন্ট্রি করেছি, আবার আরেকটি পেন্ডিং অর্ডার দিয়েছি, ওখানে সেল পেন্ডিং অর্ডার, এমনকি আমি স্টপ লসও দিয়েছি প্রায় পাশাপাশি একই জায়গায়। সুতরাং এটি একটি ভালো সেল এন্ট্রি order. Okay, you just can follow me, but don't blindly follow. Okay, you have independency to analyze by your own. Okay, so আজকে এই পর্যন্তই। তো আমি আবারও এই ট্রেডটা দেখবেন, আমি অ্যাটলিস্ট আপনাদের কাছে নিয়ে আসবো প্রায় 225 pips or 250 pips around there, 250 pips around there. Okay, সো আশা করি এটা আমাকে একটা টেক প্রফিট দিবে। আমি আরও অনেক এক্সিকিউশন হয়েছে আমার, তো আমি অলরেডি এই সবগুলো এক্সিকিউশনের টেক প্রফিট এমনকি স্টপ লস প্লেস করে দিয়েছি। এমনকি এই যে দেখুন এগুলো সব এক্সিকিউশন আমি করে দিয়েছি, হয়ে গেছে। তো এগুলো যেসব এক্সিকিউশন হয়ে গেছে সেগুলো গত সপ্তাহে যেগুলো ক্লোজ হয়ে গিয়েছিল এই সবগুলো আবার নতুন করে এক্সিকিউশন হয়েছে। তো এই পেন্ডিং অর্ডারগুলো এক্সিকিউশন হওয়ার পরে আমি অলরেডি টেক প্রফিট এবং স্টপ লস সেট করে দিয়েছি। তো এগুলো আমি আশা করি অ্যাটলিস্ট এই উইক মানে এই সপ্তাহে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা অথবা 11টা 11 numbers of the currency pair will give me the profit this week. Okay, so at least if 11 numbers of them, then let's say at least 200 pips for each of them. So 11 numbers I believe will give me the profit. So এই সপ্তাহে আবারও আসতেছি 2000 থেকে 2500 pips profit নিয়ে। Okay, so if one week I get this much, then 4 weeks how much will I get? About 9,000 pips. So that should be like a pro trader. Okay, I don't just trade 5 minutes chart and then just trade one candle and then get out the trade. That is gambling, boy. Okay, so I believe what I meant by the gambling. So you just follow the exact believeness that you have in the forex trading, and believe your knowledge, believe your confidence, then you can make money in the forex. So follow me up, keep up subscription, notify the bell button, and then I'm coming back soon with another analysis. See you soon there. Bye bye.